হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে তো নিরামিষে রান্না বান্না, তো রান্না বান্না হয়ে গেছে। মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর হাজব্যান্ডেরও জলখাবার খাওয়া হয়ে গেছে, আমারও জলখাবার খাওয়া হয়ে গেছে। পুজো টুজো সেরে তারপর জলখাবার খেয়েছি, আর তার আগে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম। আর আজকে হাজব্যান্ডের একটু বেরোনোর ব্যাপার ছিল, ওই গাড়ির লাইসেন্সটা রিনিউ করার ব্যাপার। সেই জন্য হাজব্যান্ডের এক স্টুডেন্ট এসেছিল। হাজব্যান্ডের গাড়িটা তো রেখে রেখে সেই হয়ে যাচ্ছে, স্টার্ট ফাট নিচ্ছে না, তারপরে টায়ারগুলো কীরকম হয়ে যাচ্ছে। তো ওকে বলেছিল যে গাড়িটা এক আধবার এসে, ও তো যেহেতু বাইরে পড়াশোনা করে, যখন আসবি তখন তুই গাড়িটাকে নিয়ে একটু চালাবি। চালালে তাহলে ঠিক থাকবে। যেহেতু এখন হাজব্যান্ডের গাড়ি চালানো বন্ধ, সেই জন্য গাড়িটা সে পড়ে পড়ে ধুলো খাচ্ছে, আর টায়ারগুলোও নষ্ট হচ্ছে। তারপর স্টার্ট নিতে চাইছে না, এই হচ্ছে ব্যাপার। তো কয়েকদিন আগেই এসেছিলো, ও তখন গাড়িটাকে নিয়ে গেছিলো। যতদিন থাকবে ততদিন আপনার চালাবে। তো আজকে আবার হাজব্যান্ডকে নিয়ে গেল ওই লাইসেন্সটার জন্য, রিনিউ করার জন্য। নিয়ে আমি দেখলাম যে জলখাবার তো খাওয়া হয়ে গেছে, তো বাসনগুলো সব মেজে নিলাম, যে কটা বাসন ছিল। আর ছায়াদি আজকে খুব তাড়াতাড়ি এসেছিলো, সেই কাজটা মানে তখন আমার রান্নাও হয়ে গেছিলো। তা কী বলে, বাসন টাসন সব মেজে দিয়ে চলে গেছে। আর আজকে বেশ কড়া রোদ দিয়েছে, মাঝে মাঝে মেঘ চা করছে, কিন্তু রোদটা বেশ ভালো। দু একদিন এখন রোদের দরকার, কারণ সব একদম জলে জলে সব হচ্ছে, মেজে টেজে যেন স্যাঁত করছে। তারপরে উঠোন পাঠান সব শ্যাওলা পড়ে যাচ্ছিলো, জামা কাপড় শুকাচ্ছিল না। এখন কয়েকদিন বেশ রোদ দিলে বেশ ভালো হয়। তো চলো, এখন আমি বাসনগুলো ঝুড়িতে জল ঝরাতে দিয়ে দিই, আর যেগুলো সকালে মেজেছে ছায়া দিই, সেগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো র্যাকে তুলে দিই। তো চলো, দেখো বন্ধুরা, ওই বেডরুমটা ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম। এখনও যেহেতু হাজব্যান্ড আসেনি, দেখলাম তাহলে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে এই দিকটা ঝাড়ু দিয়ে দিই। তারপরে হাজব্যান্ড এলে তখন চান করাবো, তারপরে খাবার খাবো। তো সেই লাইসেন্স রিনিউ করতে গেছে, তো আমি বলেছিলাম যদি তাড়াতাড়ি ওই কাজটা হয়ে যায় তাহলে কি বলে, ওই হাজব্যান্ডের পায়ের তলাগুলো খুব ব্যথা করছে, আর হাতের তলাগুলো। তো সেই জন্য আমি বললাম যে পায়ের জন্য আপাতত নরম ধরনের কোনো যদি চপ্পল পাওয়া যায় তাহলে কিনে একদম বাড়ি চলে এসো। তো সেই সব কেনাকাটি বোধহয় করেই আসছে। তো চলো, তোমাদের রান্নাগুলো আগে দেখিয়ে দিয়ে তারপরে আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে এদিকে রুমগুলো সব ঝাড়ু দিয়ে নিই। আর এদিকে এখন দেখছি মেঘচা করছে, তো জামা কাপড়গুলো মনে হয় সব শুকিয়ে গেছে, সব তুলে নিয়ে চলে আসো। তো ঝটপট দেখে নাও। এই দেখো, প্রথমেই দেখা এখানে আছে লাউ ঘন্ট, আর এখানে আলু পোস্ত, মেয়ে যেহেতু খেয়ে গেছে। আর এখানে মুগের ডাল, আর এইটাতে চিপস ভাজা। এই যে আলুর চিপস ভাজা। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। তো চলো, এবার গ্যাস ট্যাসগুলো যে নোংরা হয়ে আছে এগুলো পরিষ্কার করে নিই। দেখো বন্ধুরা, একদম রাতের খাবার নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আর সন্ধ্যে থেকে আসাই হয়নি, কারণ আজকে তো রুটি বানাইনি, একদম মুড়ি নিয়ে চলে এসেছি রাতের খাবারে। হাজব্যান্ডের খিদে নেই, তো মেয়েও খাবে না বললো, তাহলে আর রুটি করে কি করব। সেই জন্য দেখলাম যে তাহলে মুড়ি খাবো। হাজব্যান্ড বললো তাহলে আমি যদি খাই অল্প একটু মুড়ি খাবো, তো মাখিয়ে দিয়েছিলাম অল্প একটু নিয়ে, এখন খেতে বসেছে। আর আমিও বসেছি, তো আমি এখন খাওয়া দাওয়া শুরু করিনি। তো চলো এখন খেয়ে নিই। আর মেয়ে ওইদিকে ঘুমিয়ে পড়েছে। তো খেয়ে দে তারপরে ওষুধপত্র খেতে হবে সব, কারণ দাঁতের ব্যথাটা একটু কমেছে। তো আর রাতেও ওষুধ আছে, সেগুলো খেতে হবে। আর এমনিতে তো প্রত্যেক দিন ওষুধ থাকে। তো চলো, খাওয়া দাওয়াটা আগে সেরে নিই। এ দেখো, রাতের খাবারে আজকে আহামরি কিছু নেই। দিনে যে পোস্ত করেছিলাম ওই পোস্তই অল্প ছিল, আর মুড়ি চানাচুর অল্প একটু নিয়েছি, এই দিয়ে রাতে খেয়ে নেব। তো চলো এখন খাওয়াটা সেরে নিই। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আর কালকে ভিডিওটা তো শেষ করা হয়নি, তাই আজকে একদম সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে, একদম জলখাবার নিয়ে বানানোর সময়। আজকে ভাজছি, এটা করবো জলখাবারটা, পেঁয়াজি ভাজবো। তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বেসন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কার বিচনগুলো বার করে তারপরে দিয়েছি। তো চলো, তেল গরম হয়ে গেছে, এখন এটা ভেজে নিই।
আর এদিকে ছায়াদি কাজ করে দিয়ে চলে গেল। রান্না এখনও সেরকম কিছু হয়নি, ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর মাছটা করতে আছে। হ্যাঁ, এক এক করে সব সারবো। দেখলাম আগে জলখাবারের জোগাড়টা করে নিই। আর এদিকে মেয়ে আজকে স্কুল যায়নি, কালকে মেয়ের শরীরটা ভালো ছিল না, সেই জন্য আজকে স্কুল যায়নি, ও ঘরেই পড়াশোনা করছে। আর ওর মেয়ের জলখাবার খাওয়া হয়ে গেছে। ওকে আলু সিদ্ধ, মুড়ি এইসব দিয়েছি। কারণ পেঁয়াজি তেলে ভাজা বেশি না, যেহেতু গ্যাস হচ্ছে সেই জন্য না দেয় ভালো। তো চলো এখন এগুলো ঝটপট ভেজে নিয়ে তারপরে আমি হাজব্যান্ডকেও খেতে দেবো, আমিও খাবো। আর এদিকে যেতে হবে এখন, এটা ভেজে নিয়ে হাজব্যান্ডকে আগে খেতে দেবো। আর এদিকে বাগানে ফুল তুলে নিয়ে আসি, তারপরে পুজো সেরে তারপরে আমি খাবো। তো চলো এখন ঝটপট ভেজে নিই এটা। এই দেখো, বেশি ভাজতে নিইনি, অল্প খানিকটা নিয়েছি। এখানে কয়েকটা হচ্ছে আর এইখানে অল্প একটু মাখানো আছে, কারণ দুজনে খাবো তো, সেই জন্য বেশি ভাজলে হবে না, ঠান্ডা হয়ে গেলে তখন ভালো লাগবে না। দেখো বন্ধুরা, পেঁয়াজি ভাজাও হয়ে গেছে, হাজব্যান্ডকে খেতে দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার বাগান থেকে ফুল তুলে নিয়ে চলে এসে পুজোও সেরে নিলাম। তারপর আমিও বসে গেছি এখন খাওয়ার নিয়ে। তো চলো জলখাবারটা খেয়ে রান্নাটা সারবো। আর ওইদিকে জামা কাপড়গুলো একবার উল্টি পাল্টি দিতে হবে, যা একবার করে কড়া রোদ দিচ্ছে, একবার করে মেঘছে, একবার করে কড়া রোদ। আর এদিকে মেয়ে পড়াশোনা করে এখন একটু রেস্ট নিচ্ছে। এখানে শুয়ে পড়েছে মেঝের মধ্যে। তো চলো এখন খেয়ে নিই। এই দেখো, এখানে আলু সিদ্ধ আর মুড়ি আর এটা পেঁয়াজি। তো চলো এখন এটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, এমনি রান্না হয়ে গেছে মোটামুটি। আর এই মাছটা করলে হয়ে যায়। তো সেদিন 2 পিস ইলিশ করেছি, আর আজকে 2 পিস আছে, তো সেইটা বানাবো। তো সেই জন্য সর্ষে বাটা ছিল না, সর্ষেটা বেটে নিলাম, আজকে ভাপা করব। তো এত বড় দেখো টিফিন বাটি নিয়েছি ভাপা করতে, 2 পিস ইলিশের জন্য এত বড় টিফিন বাটি। কারণ কেন বলো তো, এই যে ইলিশের পিসগুলো না বিশাল বড় বড়, দেখেছো, বিশাল বড় বড়। ছোট টিফিন বাটিতে হবে না, 2 পিস ধরবে না, সেই জন্য বড়টাই নিতে হলো। তো এখন এই যে একদম রেডি করে নিয়েছি। এখানে সর্ষে বাটা আর কি বলে সর্ষের তেল, নুন, হলুদ, লঙ্কা সব দিয়ে দিয়েছি। এমনি সর্ষেটা বেটেছিও কাঁচা লঙ্কা দিয়ে, আর একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। বিচনগুলো বের করে কুচি করে দিলাম, তাহলে পাতে সবারই পড়বে। সবারই বলতে আমার আর হাজব্যান্ডের, মেয়ে তো খাবে না। আর এইদিকে ডিম সিদ্ধ বসিয়েছি। তো চলো, মেয়েরও ডিম সিদ্ধ খাবো বলে, আর হাজব্যান্ডও ডিম সিদ্ধ খাবে। তো এই দেখো, চলো এখন এটা মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিই। ওইদিকে কড়াইয়ে জল গরম করেছি, তো তারপরে এটা বসানো থাকবে। আর নিয়ে আমি হাজব্যান্ডকে চানটা করিয়ে দেবো। এদিকে আবার মেঘ করছে একবার করে, হুড়ুম হাড়ুম করে ডাকছে। বৃষ্টি শুরু হয়নি, কিন্তু মেঘলা মেঘলা করে গেল। তো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এসেছি, এখন মেলা হয়নি, সেগুলো বারান্দায় মেলতে হবে। তো বেশি সর্ষে দেবো না, পাতলা করেই করবো এটা। সর্ষেতে আবার অম্বল টম্বল যদি হয়, সেই জন্য বেশি দেবো না, আবার গাঢ় করে করবো। তো চলো এখন এটা বসিয়ে দিই আমি ওদিকে গ্যাসে, নিয়ে হাজব্যান্ডকে চানটা করে দিই। মেয়ে চান হয়ে গেছে, তারপরে কাপড় জামাগুলো মেলবো। এদিকে 2-1টা বাসন আছে, সেগুলো মেজে ঘষে নেবো, তারপরে খাওয়া দাওয়া হবে। এই দেখো, মাছটা মাখিয়ে ঝুঁকিয়ে একদম রেডি করে নিয়েছি। আর এই মাছটা নিয়ে এসেছিলো মাছটা তো ছোটো ননদ, সবারই জন্য নিয়ে এসেছিলো। তো সেদিন 2 পিস করা হয়েছিল, আর আজকে 2 পিস ছিল। সেটা হাজব্যান্ড বললো তাহলে ভাপা করো, একদিন ঝোল খাওয়া হয়েছে আর আজকে ভাপা তাহলে খাওয়া হোক। তো চলো এখন এটা বসিয়ে দিই, ওইদিকে জল গরমও বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। আর এদিকে হাজব্যান্ডকেও চান করে দিয়েছি, মেয়ের তো চান আগেই হয়ে গেছে। তো আর এদিকে ইলিশ ভাপাও হয়ে গেছে, ডিম সিদ্ধও হয়ে গেছে, সব হয়ে গেছে। আর ওদিকে যে কটা বাসন ছিল সে কটা মাজা হয়ে গেছে। তো চলো এবার দেখে নাও ঝটপট। আর এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল, কাপড় জামা তো আগেই তুলে নিয়েছিলাম। তো এখন দেখছি বন্ধ হয়েছে, আবার হাজব্যান্ডকে চান টান করালাম, গামছাগুলো বাইরে মেলে দিয়েছি। থাক, যেহেতু গামছাগুলো এখন ভিজে আছে, হাওয়া টাওয়াতে একটু শুকাক। তো চলো দেখে নাও ঝটপট। এ দেখো, এটা রাতের জন্য বানিয়েছি তড়কা, আর এটাতে আছে আলু সিদ্ধ। মেয়ে বলেছে ডাল, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ খাবে।
আর এই দেখো এখানে ডাল ছিল, ডালটা গরম করে নিলাম। আর এই দেখো দুটো ডিম সিদ্ধ, আর এইটা আছে মোরলা মাছের টক, ওইটা মাসি শাশুড়ির বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, আর এই যে আসল জিনিসটা, ইলিশ মাছ ভাপা হয়ে গেছে, একদম রেডি। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। তো চলো বন্ধুরা, তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। আর এদিকে হাজব্যান্ডকেও চান করে দিয়েছি, মেয়ের তো চান আগেই হয়ে গেছে। তো আর এদিকে ইলিশ ভাপাও হয়ে গেছে, ডিম সিদ্ধও হয়ে গেছে, সব হয়ে গেছে। আর ওদিকে যে কোটা বাসন ছিল সে কোটা মাজা হয়ে গেছে। তো চলো এবার দেখে নাও ঝটপট। আর এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল, কাপড় জামা তো আগেই তুলে নিয়েছিলাম। তো এখন দেখছি বন্ধ হয়েছে, আবার হাজব্যান্ডকে চান টান করালাম, গামছাগুলো বাইরে মেলে দিয়েছি। থাক, যেহেতু গামছাগুলো এখন ভিজে আছে, হাওয়া টাওয়াতে একটু শুকাক। তো চলো দেখে নাও ঝটপট। দেখো, এটা রাতের জন্য বানিয়েছে তরকা। হুম, আর এটাতে আছে আলু সিদ্ধ। মেয়ে বলেছে ডাল, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ খাবে। আর এই দেখো এখানে ডাল ছিল, ডালটা গরম করে নিলাম। আর এই দেখো দুটো ডিম সিদ্ধ, আর এইটা আছে মোরলা মাছের টক, ওইটা মাসি শাশুড়ির বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে। হ্যাঁ, আর এই যে আসল জিনিসটা, ইলিশ মাছ ভাপা হয়ে গেছে, একদম রেডি। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো বন্ধুরা, রাতের খাবার নিয়ে একদম তোমাদের সামনে চলে এলাম। এইমাত্র রুটি বানালাম, গরম গরম রুটি, আর তরকাটাকে গরম করে নিলাম, আর সঙ্গে আছে মিষ্টি। আর মেয়ের খাওয়া হয়ে গেছে। তো চলো এখন আমরা দুজনে খেয়ে নিই, দুজনের খাওয়া রেডি। খেয়ে দে তারপরে রান্নাঘরে টুকিটাকি যে কাজগুলো থাকে সেইগুলো সব সেরে নেব। দেখো এখানে আছে রুটি, তরকা আর মিষ্টি। তো দেখিয়ে দিলাম রাতের খাবারে কি আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি খাওয়ার আগে। তো টাটা, বাই বাই, শুভরাত্রি।